হে যুবক, নওজোয়ান ভাইরা, ছেলেরা, মুসলমানের সন্তান, আজকে সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, তোমরা এবার বলো, এত বড় মহান আল্লাহ, এই 7 আসমান 7 জমিনের এত বড় বিশাল কায়নাতের মালিক, এত বড় সাম্রাজ্যের মালিক, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আকাশ জমিন পাহাড় নদী সাগর খাল বিল, আমার অস্তিত্বের মাথার তালু থেকে পায়ের নখ ভেতর বাহির যার হাতে, আমার বেঁচে থাকা যার হাতে, আমার চোখের পলক হাতের নড়াচড়া, আমার কানের শ্রবণ, আমার জবানের উচ্চারণ, আমার নিঃশ্বাসের প্রত্যেকটা বিন্দু বিন্দু যে মহান আল্লাহর হাতে, সেই এত বড় প্রবাল প্রতাপান্বিত মহা শক্তিশালী আল্লাহর কদমে যার ঘাড় নয় না, যে সেজদা করে না, খোদার কসম বাপ, আমার দিল বলে, এই মুসলমানের বাচ্চা, তোমরা যারা সেজদা করো না, এত বড় আল্লাহর সামনে যাদের ঘাড় নয় না, তোর চাইতে বড় গাদ্দার, তোর থেকে বড় গাদ্দারা বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই, তুই মনে রাখিস। দয়া করে প্রত্যেকে, ছোট বড় জওয়ান বুড়ো, আর একটু কাছাকাছি বসে জমে আন্তরিকতার সাথে একাগ্রতার সাথে মানার মানসিকতা নিয়ে আল্লাহর কথা শোনেন। বিশ্বাস করেন, যিনি যতটা বেশি আন্তরিকভাবে শুনবেন তিনি তত বেশি লাভবান হবেন, আপনারই ভালো হবে। আল্লাহর কোরআন আমাদের প্রত্যেকের পরিবর্তনের জন্য, আমাদের জিন্দেগি সাজাবার জন্য, আমাদের জীবন গঠনের জন্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যালিকা হুদাল্লাহ, এই কোরআনই হচ্ছে আল্লাহর হেদায়েত, ইয়াহদি বিহি মান ইয়াশা, আর এই কোরআন দ্বারাই তিনি যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। তাহলে হেদায়েত এখানেই, কোরআনে। এজন্য কেউ যদি আলো পেতে চায়, পথের সন্ধান পেতে চায়, গন্তব্যের ঠিকানা পেতে চায়, তাহলে তাকে কোরআনুল কারীমের কাছেই আসতে হবে। অন্য কোথাও মিলবে না, অন্য কোথাও গন্তব্য নাই, অন্য কোথাও মঞ্জিল নাই, পথ নাই। এই জেনারেল শিক্ষার কোনো বইতে পথের সন্ধান নেই। পড়ালেখা আছে, নির্দিষ্ট বিষয়ের পড়া আছে, পথের সন্ধান, গন্তব্যের সন্ধান, আমি কোথায় যাব, আমি গিয়ে থামবো কোথায়, এবং এরপরে আমি কি করব, আমার মঞ্জিল কোথায়, আমার শেষ পৌঁছবো কোথায়। যে আমি চলছি প্রতিদিন, সূর্য ডোবে সূর্য ওঠে, রাত আসে দিন আসে, এইভাবে ধীরে ধীরে এটা কই যাচ্ছে, কি হচ্ছে, কেউ মরছে, কেউ নতুন বাচ্চা হচ্ছে, এর মানেটা কি, এ কোন দিকে যাচ্ছে, আমি বা যাব কোথায়। এই যে হেদায়েত, এটারই কয় হেদায়েত, পথের সন্ধান, গন্তব্যের ঠিকানা। এটা শুধুই কেবল কোরআনুল কারীমের মধ্যেই আছে, আর কোথাও নেই। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান কোনো বইতেই নেই, ওখানে পড়া আছে। বৈশ্বিক এই দুনিয়ার বিভিন্ন বিষয়ের পড়াশোনা আছে, ভালো কথা। আলো, গন্তব্য, রাস্তা, হেদায়েত, পথ, চূড়ান্ত ঠিকানা, এটা শুধুই আল্লাহর কোরআন, শুধুই কোরআন। এই জন্য মনে রাখতে হবে, কোরআনুল কারীম থেকে যে জ্ঞান অর্জন করে নাই, বাকি দুনিয়ার সবকিছু পড়ার পরেও সে আলো পায় না। সে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, ভালো মন্দ, করণীয় বর্জনীয় পার্থক্য করার জন্য যেই মাপকাঠি, সেটা অর্জন করতে পারে না। আর কোনো বই দিয়ে এটা হবে না, পৃথিবীর কোনো বই দিয়ে, পৃথিবীর কোনো গবেষণা দিয়ে কুকুরের গোশত হারাম আর ছাগলের গোশত হালাল এই পার্থক্য নির্ণয় করার সিস্টেম
আর কোথাও না। কথা বুঝেন নি? আপনি হিসাব করে দেখেন, আপনি আইনটা দেখেন, এটার দিকে তাকাইয়া দেখেন, একটা কুকুর আর একটা ছাগল সাইজ সমান, সাইজে সমান, দুইটারই সৃষ্টিকর্তা আল্লাহ। কুকুরের সৃষ্টিকর্তা কে? ছাগলের সৃষ্টিকর্তা কে? কুকুরটাকে গোশত রক্ত মাংস যা এগুলো দিছে কে? ছাগলের শরীরে গোশত রক্ত মাংস এগুলো দিছে কে? তাহলে একটা হালাল আর একটা হারাম কেন? কে সিদ্ধান্ত করবে? তাহলে এটা যদি কোরআন না পড়ে কেউ, সে অন্য কোনখান থেকে, কোন যুক্তিতে এটাও গোশত এটাও গোশত, তা আপনি এটাকে হারাম বলছেন এটাকে হালাল বলছেন, এই পার্থক্য করার জ্ঞান শুধুই কোরআন, শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটা ছাড়া কোথাও পাবেন। সুদ কেন হারাম, ব্যবসা কেন হালাল? সুদের মধ্যে আমি লাভ নিছি, 1000 টাকা দিছি, আপনার সাথে কথা, এক সপ্তাহ পরে দিলে আপনি আমার আরো 100 টাকা বাড়ায় দিবেন, আমি লাভ নিলাম 100 টাকা, 1100 টাকা। আপনার কাছে আমি 100 টাকার মাল বিক্রি করছি, আমি মালটা কিনে আনছি 100 টাকা দিয়ে, আপনি আমার 110 টাকা দিবেন, আমার 10 টাকা লাভ দিবেন। এটাও যেমন লাভ, সুদের এটাও লাভ, আমি তো লাভই নিলাম, তো মাল বেচা লাভ নেয় না, তো দুটোটার মধ্যে একটা হারাম একটা হালাল, এমন কেন? আপনি এমনি যুক্তি দিয়ে বুঝাই দেন, মানে এমনি যুক্তি, আল্লাহর হুকুম করে আগে এমনি কর, কথা বুঝছেন নি? আমার এমনি বলতে পারবেন না, বলেন এটা পদার্থ বিজ্ঞান বইতে লিখছে বা জীববিজ্ঞান বইতে লিখছে এই কথা, অথবা এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এই সিদ্ধান্ত দিছে, অথবা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে এটা সিদ্ধান্ত দিছে, অথবা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই সিদ্ধান্ত হয়েছে সুদ হারাম ব্যবসা হালাল। আছে এমন কোথাও? এইটাই বলতে চাইছি, সত্য মিথ্যা, আলো অন্ধকার, ন্যায় অন্যায়, হালাল হারাম, করণীয় বর্জনীয়, উচিত অনুচিত, এই যে সঠিক পথ, এটা শুধুই আল্লাহর কোরআন বলে দেয়, এটা শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তার হাদিস, তার জিন্দেগি বলে দিবে। এজন্য দোস্ত আমার, বাপ আমার, সবার কাছে অনুরোধ, কোরআন বঞ্চিত মানুষ আলো পায় না, পড়াশোনা জানে অনেক কিছু, ইংরেজিও বলতে পারে, শুদ্ধ কথাও বলতে পারে, ভাত মাছ চাল ডাল কামাই রোজগারি ভদ্রচিত ভাবে উপার্জন করতে পারে, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আলো, পথ, গন্তব্যের সন্ধান, সত্য মিথ্যা, হক না হক, ন্যায় অন্যায়, পার্থক্যের মাপকাঠি শুধুই কোরআন, শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এখানে কারো কোনো বুদ্ধি বিবেচনায় সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন না। একটা ছোট্ট উদাহরণ দেই হাদিস থেকে। আমার ভাই, এই যে যাদের হাতে ধরা এরকম মোবাইল, শুধু হাতে ধরা, এগুলা নামা, আপনাদের ভালো হবে আমি বললাম, হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন, নামাইয়া আমার দিকে তাকাইয়া শুনেন, আপনার উপকার হবে, আমি বললাম ফায়দা হবে। এই জন্য দয়া করে অনুরোধ করছি, আমি মোবাইলটা নিয়ে ব্যস্ততাটা কমান, আল্লাহর দোহাই। এই ফালতু জিনিস 24 ঘন্টা ব্যবহার করার মতো জিনিস না। মোবাইল এই জন্য বানানো হয় নাই যে জীবনের সব কিছু মোবাইল কেন্দ্রিকই হবে, এটা কোনো কথা ছিল না, এটা কথা ছিল না আমাদের, কিন্তু আমরা আমাদের জিন্দেগির সব কিছু ছবি নির্ভর বানায় ফেলছি। এই জন্য দোস্ত আমার অনুরোধ, নওজোয়ান অনেক ছেলে, আপনারা কেউ মোবাইলটা আলগি দিয়ে এমনি শুনে, যার সহ্য হয় না সে চলে যান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু খামখেয়ালি করবেন না বসে বসে।
আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য বাপ বললাম, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আলো দেখায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম হচ্ছে নূর, আলো, কাজে অন্য কোথাও আলো নাই। কোরআনুল কারীমে আল্লাহ বলছে মাউইজা, উপদেশ। কোরআনকে আল্লাহ বলছে বুশরা, সুসংবাদ। কোরআনকে আল্লাহ বলছে হুদান, হেদায়েত। কোরআনকে আল্লাহ তাআলা বলছে বাসায়ের, অন্তর্দৃষ্টি সম্পূর্ণ জ্ঞান। কোরআনকে আল্লাহ তাআলা বলছে শিফাউল লিন্নাস। কোরআন হচ্ছে সমস্ত মানুষের সমস্ত রোগের চিকিৎসা। কোরআনকে আল্লাহ তাআলা বলছে আহসানুল হাদিস, সবচেয়ে সুন্দর কথা। কোরআনকে আল্লাহ বলছে কিতাবান, পরিপূর্ণ গ্রন্থ। কোরআনকে আল্লাহ বলছে মুতাশাবিহান, যার প্রথম কথা শেষ কথা সামঞ্জস্যপূর্ণ, এলোমেলো, উলট পালট, অযৌক্তিক, অবাস্তব কথা নাই। কোরআনকে আল্লাহ বলছে মাসানি। কোরআনুল কারীম হচ্ছে যেটা একবার না, লক্ষবার, কোটিবার, হাজার হাজার কোটি কোটিবার যেটা তেলাওয়াত হয়, পড়া হয় বারবার বারবার বারবার, এটা কোরআন। কোরআনকে আল্লাহ বলছে হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার হেদায়েত। কোরআনকে আল্লাহ বলছে বাইয়িনাতিন মিনাল হুদা, যা বলতে চায় তা স্পষ্ট, জোরাতালি নাই, মুজামিন না, ও কদ্দুর মুখের ভিতরে কদ্দুর বাইরে, এরকম সদবদ না, স্পষ্ট কথা, সাফ কথা। কোরআনকে আল্লাহ বলছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, ন্যায় অন্যায় এর পার্থক্যকারী। এজন্য বন্ধু আমার, শুরুতেই বললাম কোরআন বঞ্চিত মানুষ আলো পায় না। কোরআন বঞ্চিত মানুষের পথের সন্ধান জানা নাই। কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে ওয়া মান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। শুনতেছেন? আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিলেন, ফামা লাহু মিন হাদিন, তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই, সে আর কোথাও রাহবার পাবে না, পথ প্রদর্শক পাবে না। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, এটাও কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমার আলো যে পেল না, ফামা লাহু মিন নূর, তার জন্য আর কোথাও কোনো আলো নাই। একবারে বাংলা কথা। এজন্য শুরুতেই বললাম, জওয়ান কিংবা বুড়ো, ভালো কিংবা মন্দ, সভ্য ভদ্র, উন্নত, এই সব কিছু নির্ধারণ করতে হবে কোরআন সুন্নাহ থেকে। কোরআন সুন্নাহ থেকে। আমি সবসময় এটা বলি, শুধু শুদ্ধ কথা বলে, ইংরেজিও বলে, কিন্তু মুতে তো খারাইয়া। কথা বুঝেন নাই? হ্যাঁ, মুতে তো খারাইয়া, কথা তো শুদ্ধ, একদম সুট বুট পরা। হাইওয়ে হোটেলে রাত্রিবেলা প্রায় দেখি মুতে তো খারাইয়া মতো, কথা তো কয় খুব সুন্দর, কেমন আছেন, হ্যালো, কথা শুনলে মনে করে কাইতিয়ে যায়, কিন্তু মুইটা ফানি লয় না। আরে অপদার্থ তো শিখলা কি তুমি জানলা কি? তুমি কি শিখলে? পেশাব করে কেমনে পরিচ্ছন্ন হইতে হয় এটুকুই জানো না, তুমি জানোটা কি? তুমি জানোটাই কি বেটা? কি শিখলা বেটা তুমি? এই জন্য বাপ, এটা জরুরি আমাদের, এটা বুঝতেই হবে, মানতেই হবে। আল্লাহর কোরআন বিহীন সৌন্দর্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি বিহীন সৌন্দর্য আর কোথাও নেই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে বন্ধু, আপনাকে আমি সাজিয়েছি, বানিয়েছি, গড়ে দিয়েছি সর্বশ্রেষ্ঠ সুমহান উন্নত চরিত্রের উপরে। আপনি হাসলেও সেরা, আপনি কাঁদলেও সেরা, আপনি হাঁটলেও সেরা, আপনি বসলেও সেরা।
আপনি কথা বললেও সেরা, আপনি চুপ থাকলেও সেরা। আপনি আমার রাসূল, আপনি আমার প্রিয়জন। আপনার সব সুন্দর, আপনার নাকও সুন্দর, চোখও সুন্দর, আপনার চেহারাও সুন্দর, আপনার হাসিও সুন্দর, আপনার দাড়িও সুন্দর, আপনার চুলও সুন্দর, আপনার আঙ্গুলও সুন্দর, আপনার নখও সুন্দর। সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাহাবী নবীজির সামনে বসে বলছে, দাঁড়িয়ে মিম্বরের উপরে দাঁড়িয়ে বলছে, হে আল্লাহর নবী, আপনার চাইতে অধিক সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। দেখবো কেমনে নবী, আপনার চাইতে সুন্দর কোন মা আজ পর্যন্ত তো জগতে কোনো সন্তান প্রসবই করে, এমন কোন বাচ্চা তো মায়ের পেট থেকে বেরই হয়। আপনার চাইতে সুন্দর হবে কেমন? তাহলে যিনি সবচেয়ে সুন্দর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তাকে বাদ দিয়ে আপনি হ্যান্ডসাম হচ্ছেন, ধোঁকা, ধোঁকা। তাকে বাদ দিয়ে আপনি চুল সাজাচ্ছেন, বোকামি করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যকে বাদ দিয়ে আপনি চেহারা সাজাইছেন, ভুল করছেন, আর এই পথ পান। এজন্য রাগ করলেও কথা, রাগ না করলেও কথা, দাড়িবিহীন চেহারা সুন্দর হতে পারে না। সাফ কথা বেটা, দাড়িওয়ালা চেহারাই সুন্দর, দাড়িবিহীন চেহারা সুন্দর হইতে পারে না। এজন্য এই বিশ্রী চুল তোমাদের যুবক যাদের ডানে বামে, এই পরাজিত চুল, এই গোলামের চুল, যাদের কৃতদাসের চুল, বেঈমানের চুল, এগুলো তোমরা হেরে গেছো। সেউরাই দিও না, তোমরা ব্যর্থ, তোমরা পরাজিত। তোমরা ইহুদির কাছে হেরে গেছো, তোমরা খ্রিস্টানের কাছে হেরে গেছো, তোমরা মুরতাদের কাছে হেরে গেছো, তোমরা নাস্তিকের কাছে হেরে গেছো, তোমরা হিন্দুর কাছে হেরে গেছো, তোমরা নাফিতের কাছে হেরে গেছো। আমার মাদ্রাসাগুলোর লক্ষ লক্ষ উস্তাদ ছাত্র আমরা হারি নাই। আমরা রাসূলুল্লাহকে আপন করে চেহারা সাজাইছি, আমরা সাহাবায়ে কেরামকে আপন করে চুল দাড়ি লেবাস সাজাইছি, আমরা হারি নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি এটাই সুন্দর, কোরআন এটাই আলো, এটা আগে বুঝতে হবে। এজন্য আজকে প্রথম কথা বাপ আমার এইটা, আপনাদের কাছে অনুরোধ বাপ, জীবনটা কোরআনের সাথে মিশান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির সাথে মিশান। দামি হবেন, দামি হবেন। চাচারা আপনাদেরকেও বলি, চাচা, বিড়ি সিগারেট ওয়ালা এই মুখ অপছন্দের মুখ। এই চাচা ভুল করছে, এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া চির সুগন্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হাঁটলে মেশকের ঘ্রাণ বের হইতো, যিনি হাঁটলে পরের মানুষ বলতে পারতো এই রাস্তা দিয়ে কামলিওয়ালা গেছে, এত সুগন্ধওয়ালা পবিত্র রাসূলের সামনে এই বিড়িওয়ালা দুর্গন্ধের মুখ নিয়ে কেমনে দাঁড়াইবেন? কেমনে সুপারিশ চাইবেন? কেমনে হাউজে কাউসারের পানির জন্য যাবেন? কেমনে এই দুর্গন্ধ নিয়া? ছি 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 ছি, যাবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চির সুগন্ধময় ছিলেন, মানে সর্বদাই তিনি সুগন্ধযুক্ত ছিলেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আতর দিতেন না, তার দেহ মোবারকটাই আতর, খামটাই আতর। তো এটা কি মাঝে মাঝে আতর দিতেন? না না না, তো শরীরটাই তো আতর। এই জন্য আমি অনুরোধ করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির আলোকে, কোরআনের আলোকে জওয়ান বুড়ো ছোট বড় সবাই, আমিও আপনিও
জীবনটা রাঙাবার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলেন বাপ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা, সূরাটার নাম সূরায়ে বাকারা। এই সূরার 183 নম্বর আয়াত, এই একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণ সময় এই আয়াতটিকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি রাত্রে আরো পরে আসা উচিত ছিল, ইচ্ছাও ছিল, কিন্তু এমন সময় আমার অনেক প্রিয় জাফর ভাই, আমাদের প্রিয় ছাত্র ওহিদুর রহমান, ওরা এই সময় গিয়া যে সময় বলছে, এই সময় আমার কাছে আর শেষে বয়ান করার মতো, দেওয়ার মতো ডেট কোনোভাবে আমি পারতেছিলাম না, মিলানোর কোনো সুযোগ ছিল। আর এই ওহিদুর রহমান মাশাআল্লাহ নাসর বান্দা, তার কথা হইল এটা একটা ডেট দিতেই হবে, মাড়ির তলে তলে দিতে হবে। এই জন্য আমার আরো মাহফিল আছে, এসার পর থেকে আরো মাহফিল আছে আমার, যার কারণে আমি এইটুকু সময়ের জন্য, অল্প একটু সময়ের জন্য আসছি, শুধু অংশগ্রহণ করলাম। আয়েশা আমার প্রিয় ছাত্র, আজকে তো মাশাআল্লাহ প্রধান অতিথি, মাশাআল্লাহ ও তো আমার ছাত্র সরাসরি। এই যে আশিকুর রহমান শুধু ছাত্র, মানে খুব ঘনিষ্ঠ ছাত্র যে কয়জন, এর মধ্যে হে একজন, এখন সে ম্যাজিস্ট্রেট। আমারই স্যার বলা উচিত। কোথায় স্যার? এই যে স্যার আছে এখানে। আমার একবারে খুব আদরের ছাত্র ছিল। আমি যখন সোনাকান্দা পড়াইতাম তখন ক্লাস ছাড়াও আলাদা প্রাইভেট পড়াইতাম, মানে নাহু সরফ, আরবি, গ্রামার সকালবেলা পড়াইতাম ছেলেদেরকে এখানে এই মাদ্রাসাতে। তো তখন ওরা আমার কাছে পড়তো সকালবেলা আলাদা প্রাইভেট। ওই সময় সবচেয়ে ভালো, আলহামদুলিল্লাহ, আর বাস্তবতা এটা, সবচেয়ে ভালো পড়া পারতো, সবচেয়ে বেশি। পুরা সফওয়াতুল মাসাদের একটা শব্দার্থ, আরবি গ্রামারের গুরুত্বপূর্ণ একটা বই, এগুলো আরবি শব্দ এবং তার অর্থ মুখস্থ বলা, এটা পুরাটা আলহামদুলিল্লাহ আমার মনে আছে। ওই শুনাইছিল আমার ওই সময়। আল্লাহ তাআলা তাকে বরকত দান করেন, দ্বীনের পথেই থাকার তৌফিক দান করেন। আজকে আরো যারা মেহমান এসেছেন, জনাব সভাপতি সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, সকলকেই আল্লাহ তাআলা দ্বীনের সাথেই জুড়ে থাকবার তৌফিক দান করেন। তো এই 183 নম্বর আয়াত সূরা বাকারার, এখানে মোট 5টি আয়াত, 183, 184, 185, 186, 187, এই 5টা আয়াত আমাদের সামনে যে মাহে রমজান আসতেছে, এই যে এখন সামনে যে চাঁদটা উঠবে, এটাই রমজান। বলেন আলহামদুলিল্লাহ। লাগবে না আমার কিছু, যেই চাঁদ উঠবে সামনে, এটা কি চাঁদ? রমজান। বলেন না কি চাঁদ? মাহে রমজান, শাহরু রমাদান। এই রমজান সম্পর্কিত, রোজা সম্পর্কিত কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বিস্তারিত একসাথে পূর্ণাঙ্গ আলোচনা এই 5টা আয়াতের মধ্যে আছে। সূরা বাকারার 183 থেকে 187 নম্বর পর্যন্ত 5টি আয়াত। এই জন্য আপনাদের কাছে আমার প্রথম অনুরোধ, এখানে অনেক ইমাম সাহেব আছেন আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্র এহসান, আমগো ছাত্র আরো আছে, ওই যে মিসবাউদ্দিন, মাশাআল্লাহ। তো সবাই মিলে আমরা প্রত্যেক মসজিদে, আমরা অবশ্যই আমাদের দায়িত্ব, আমরা যেন এই 5 আয়াতের সংক্ষিপ্ত তর্জমা এবং তার সাথে সংক্ষিপ্ত ব্যাখ্যা, কমপক্ষে তাফসিরে মাআরিফুল কোরআনে যে কদ্দুর আছে, এ কদ্দুর হইলেও চলবে, এদ্দুরও আমরা যেন প্রত্যেকটা মুসল্লিকে একবারে ধরে ধরে যেন শুনাই। তাইলে ইনশাআল্লাহ মুসল্লিদের মাহে রমজান সম্পর্কিত গুরুত্ব, তাৎপর্য, উদ্দেশ্য অনেক ভালো বুঝে আসবে, ফায়দা হবে। আমি আলহামদুলিল্লাহ আমার মসজিদে এই ফেব্রুয়ারি মাসের প্রথম জুমা থেকেই ধারাবাহিকভাবে মাহে রমজান সম্পর্কিত আলোচনা শুরু করছি এবং এখনো চলতেছে।
তো এই 5টি আয়াতের প্রথম আয়াত 183 নম্বর আয়াত, এটা সম্পর্কেই আমি আপনাদেরকে শুরু করায় দেব। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যাদের সুযোগ আছে, আপনারা কোরআনুল কারীম থেকে এই 5 আয়াতের তরজমা, অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা নিজে পড়লে নিজে পড়েন, আর নিজে পড়তে না পারলে নিজের কোনো আত্মীয় স্বজন, ছেলে নাতি, এমন কাউরি দিয়া পড়ায় নেন, উপকার হবে। তাফসিরে মাআরিফুল কোরআন কিনতে পাওয়া যায়, তাফসিরে তাওজিহুল কোরআন আছে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের, পাকিস্তানের বিশ্ববিখ্যাত আলেম, 3 খণ্ডে বাংলা অনুবাদ হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। এই 1300-1400 বা 1500 টাকা দাম নিবে, কিনে নিলে আপনি দেখে দেখে, অথবা যেটাই ভাল লাগে, আরো যদি কোনোটা হয়, এই 5টা আয়াতের সংক্ষিপ্ত তর্জমা এবং ব্যাখ্যা দেখে নিবেন, পড়ে নিবেন। একটা কথা জরুরি মনে রাখবেন বাপ, যেই আমলের যেই হুকুম, ওই আমলের মাসআলা জানার সেই হুকুম। কথাটার মানে হলো এই 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি, কথা কন না কেন, এই নামাজের মাসআলা জানাও ফরজ। যেই আমলের যেই হুকুম, ওই আমলের মাসআলা জানারও কি সেই হুকুম। এ ঠিক রমজান মাসের রোজা, এটা কি ফরজ না সুন্নত? ফরজ। অতএব রমজান মাসের এই রোজার হুকুম, আহকাম, বিধিবিধান, এটা জানাও আপনার উপরে ফরজ। রোজার মধ্যে আমার করণীয় কি, বর্জনীয় কি, রোজার মধ্যে আমি কি কি করতে হবে, কি কি ছাড়তে হবে, কোনটা কোনটা আমল রোজার মধ্যে আছে মাহে রমজান, এসবটা জানা। রোজা ভাঙ্গে কিভাবে, রোজা থাকে কিভাবে, রোজা নষ্ট হয় কিভাবে, রোজা মাকরু হয় কিভাবে, এই মৌলিক প্রয়োজনীয় কমপক্ষে ন্যূনতম এইটুকু জ্ঞান অর্জন করা, এটা আপনার উপরে ফরজ। যেমন হালাল উপার্জন করা, এটা ফরজ। এটা কি প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, মানে রোজগারের জন্য হালাল হালাল উপার্জনের চেষ্টা করা, এটা ফরজ। তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৌলিক ফরজ মানে নামাজ, রোজা, যাকাত, হজ, এগুলো আদায়ের পরে হালাল রিজিক তালাশ করা, এটাও ফরজ। অতএব আপনি যদি ব্যবসা করেন, মনে করেন মুদি দোকান, তো এখানে এই সম্পর্কিত মাসআলা জানা আপনার জন্য ফরজ। আপনি যদি চাকরি করেন, তাহলে আমার এই চাকরির মধ্যে শরীয়তের বিধিবিধান কি, এটা জানা আপনার জন্য ফরজ। এটা আপনার জন্য ফরজ, গুরুত্বপূর্ণ। আপনারে কোম্পানি এই মাল দেয়, আপনি টাকা দেন, কোম্পানি একবার কয় কিস্তি, আরেকবার কয় লোন, আরেকবার কয় সিসি, আরেকবার কয় এলসি। আপনার হেতারা এক এক সময় এক এক ইংরেজি নাম কয়, এক এক সময় আপনার টার্গেট দেয়, এক সময় বালতির লগে বদনা দেয়, বদনার লগে বালতি দেয়, হ্যাঁ, আপনারে দুন্দুরের লগে করলা দেয়, করলার লগে দুন্দুল দেয়। আপনি খাইতে নাছেন, নিতে নাছেন, টেয়া গুনতে নাছেন, তামসা করতে নাছেন। এখানে হালাল কোনটা, হারাম কোনটা, বৈধ কোনটা, অবৈধ কোনটা, কোনটা নেওয়া যাবে, কোনটা নেওয়া যাবে না, এটা কি জানার কোনো প্রয়োজন এক মুসলমানের নাই? কই জানি কয়জন, জিজ্ঞেস করি কয়জন, কয়জনে জিজ্ঞেস করি আমরা? আমাদের এটা বদ অভ্যাস, আমাদের এটা মন্দ অভ্যাস, এটা জরুরি মনে রাখবেন। আপনার উপরে যখন আপনি সব না জানেন, বলে যে এটি হুজুররা না জানবো, না না না, হুজুররা জানবে সবগুলো। যার যত মাসআলা, সবগুলো সম্পর্কে একত্রে জ্ঞান অর্জন করবে হুজুররা, যেহেতু উনি আলেম। কথা বুঝছেন না? আপনারে আমি সবটি জানতেন কইছি না তো, আপনি যেটা করছেন, এখন আপনি হজে যাইবেন, এখন আপনার জন্য হজ্জের বিধান জানা ফরজ। আপনি আমি যখন যে আমল করব, ওই আমলের পূর্বে ওই আমল সম্পর্কিত মাসআলা জেনে নেওয়া, এটা গুরুত্বপূর্ণ। আমার জীবনে আমি অসংখ্য মানুষকে এই কথা বুঝাইতে পারিনি যে ভাই হজে যাওয়ার আগে, আল্লাহর ঘর জিয়ারতের আগে আপনি মাসআলা শিখেন, লাব্বাইক শিখেন,
হজের কি কি কাজ এটা শেখেন না, হেবোটার টার্গেট হলো খানা। মানে 14 গোষ্ঠী, পুরা পৃথিবীর যত আত্মীয় স্বজন, এমনকি কবরবাসীরও যদি পাইত ভাত খাবাইল। শুধু টার্গেট একটাই, যে আমি যে হজে যাইতেছি এটা জানার যেন একটা লোক বাকি না থাকে, যেন কেউ যেন অজানা না থাকে, যেন সবাই জানে। আর কেউ আসেনি জানানের খবর লয় না। তিরি জিগায় তোর যে ইটালির চাচার এক বন্ধু আছে তারে কইসুত্তি, কয় না ইন্নালিল্লাহ, তো কিতা করলি তোরা যে 3 দিন ধরে কই হেরে জানাইতি হজে যাইতেছি বেটা। কি আশ্চর্য! মানে গরু জবাই করবে, খানা খাওয়াবে, একটা কারবার। কিন্তু ওইখানে গিয়ে উনি ডানও বোঝে না বামও বোঝে। আমাদের ভারতের একজন বড় বুজুর্গ আছেন সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহির একটা সুন্দর কথা আছে। তিনি বলেন, হে আল্লাহর বান্দা, ফসল কাটার সময় ফসল বুননের সময় না। অর্থাৎ 10টা ক্ষেত, এখানে মনে করেন 9 জন কৃষক গত 2 মাস আগে ধান বুনছে, আজকে 1.5-2 মাস 3 মাসের মাথায় আইসা তারা এখন ধান কাটবে। তাদের ধান বড় হইছে, সবুজ হইছে, হলুদ হইছে, পাকছে। এনে একজনের ক্ষেত, এবার আরো একটা ক্ষেত আছে, ওই সবাই যখন কাশি নিয়ে ধান কাটতে যাচ্ছে, উনিও কাশি লইয়া আড়া ধরছে। কি আপনি কই যান? ধান কাটবো। কত ধান লাগাইছেন নি আপনি? না লাগাইছি না। তো কত কই যান? কত সবাই যা হইলে আমি যাই। তো আপনি এখন কি কাটবেন? আপনি ধান কই? কথা বোঝেন নাই আপনার? আপনার তো ধান বনে নাই, তা আপনি কাটবেন কি? এই জন্য আপনি হজ্জে আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া যদি বলেন অন কিতা করতাম, তো অন আপনার আমি কোন সময় শিখাম? এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে এখন আপনারে বুঝামু কোন মাদান লাগাইয়া? আপনাকে তো 1000 বার বলা হয়েছিল আপনি আগে গুরুত্ব দিন। আপনি তো শুধু বাতের থালা লইয়া ব্যস্ত আছিলেন। আমাদের এই বদ অভ্যাস, অসংখ্য মানুষ আমরা বিবাহ শাদী, লেনদেন, আচার ব্যবহার আমরা জানতে চাই না, শিখতে চাই না। আমার বাপ, প্রয়োজন পরিমাণ এলেম, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই কোরআন সুন্নাহর ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এই কথার অর্থ হইল, এই যার যতটুকু দরকার অতটুকু জান, এতটুকু জানতেই হবে। আমি একদিন এক চাচারে বললাম, চাচা আপনার তো সূরা কেরাত অশুদ্ধ, এগুলো ঠিক করেন। উনি কো আল্লাহর রহমতে আমার নাতি 3 জন হাফেজ। আমি আপনারে কইলাম কি, আপনি কি করেন? কথা বুঝছেন না আপনি? আপনার নাতি 3 জন হাফেজ, এই কারণে আপনার সূরা কেরাত, আত-তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে কুনুত, এগুলো আর শুদ্ধ হওয়ার কোনো দরকার নাই। এটা কথা হইল? এটা ইনসাফ হইল মিয়া? এই আমাদের হালাত হইল। এই জন্য আমি অনুরোধ করছি বিষয়টা এটাও গুরুত্ব দিলাম, যে প্রয়োজন পরিমাণ যে যা করছেন সাধারণ মুসলমান সবকিছু হুজুরের কান্দে, ইমামের কান্দে তুলে দিলে হবে না। আপনার নিজের জন্য যতটুকু, আপনি একটা জমি বেচবেন, এই জমিতে হালাল হারাম কি, বেচার পদ্ধতি কি, এতটুকু জানা আপনার জন্য ফরজ। আপনি আপনার মেয়েটা বিয়ে দিবেন, এই বিয়েতে রাসূলুল্লাহর সুন্নাত কি, ইসলামের বিধান কি, খোদার কসম কমপক্ষে এতটুকু জানা আপনার উপরে ফরজ। আজকে আমাদের মধ্যে মানসিকতাই এটা, যে আমরা মোটেই বললেই আমরা পাশ কাটি, 900 কথা বলি। হ্যাঁ হুজুর কথা তো ঠিকই কন, বুঝি তো, আমরা লেগে কন, কথাটি বালাই কইছে, ঠিকই কইছে, পারি না, শেষ। মানে তোমার 1.5-2 ঘন্টার ওয়াজের মধ্যে ফানি ঢেলে দিল। তোমার আজকে 2 বছরের মসজিদের ওয়াজের উপরে কি করে দিল ওরা? এক কথায় ফানি ঢেলে দিল, শেষ। পারি না, পারি না বলে তো শেষ। এই যে খামখেয়ালি, এটা ঠিক না। বরং প্রয়োজন পরিমাণ দ্বীন শেখা, শরীয়তের জরুরি মাসআলা মাসাইল জানা আপনাদের প্রত্যেক
প্রত্যেকের উপরে ফরজ। আল্লাহ তাআলা এই কথাটা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আসেন মাহে রমজান এই সম্পর্কিত কথা বলার আগে, প্রথম আয়াতের তর্জমা করার আগে একটা গুরুত্বপূর্ণ ছোট্ট কয়েকটা কথা আগে বলছেন। সেটা হলো বাপ, আমরা যারা এখানে বসছি, আমাদের প্রত্যেকের এই যে হায়াত, জীবন, আমরা যে বেঁচে আছি, আমাদের এই হায়াত, প্রথম কথা হলো মনে রাখতে হবে আমাদের এই হায়াত ওয়ান ওয়ে মানে হলো একমুখী রাস্তা, একমুখী চলাচল। যেই রাস্তায় 4 লেনের রাস্তায় নিয়ম হলো মাঝখান দিয়ে ডিভাইডার আছে, দুই পাশে রাস্তা, এদিক দিয়ে আপনি যাচ্ছেন, আপনি আর এদিক দিয়া পিছাইতে পারতেন না, পারবেন না, আপনাকে শুধু সামনেই যেতে হবে। আপনাকে যদি আবার পিছনে আসতে হয় তো ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে আবার ওই পাশে যাইতে হবে। এদিক দিয়ে আপনি আর কি করতে পারবেন না, পিছনে আসতে। এটারে কয় ওয়ান ওয়ে রাস্তা, একমুখী রাস্তা, একমুখী চলাচল। আমাদের প্রত্যেকের হায়াত এই একমুখী, একমুখী ওয়ান ওয়ে। মানে কি? মানে হলো এই যে এখান থেকে ওইখানে, ছোট কিংবা বড়, নারী কিংবা পুরুষ, যুবক কিংবা বৃদ্ধ, শিক্ষিত কিংবা অশিক্ষিত, আমরা প্রত্যেকেই ওয়ান ওয়ে। আমাদেরকে হায়াত সামনের দিকেই যেতে হবে। আমরা 1 সেকেন্ডের জন্য কেউ আর কোনোদিন পিছনের দিকে ফিরে আসতে পারবো না। পারবেন কিনা বলেন? আজকের দুপুর, যেই দুপুরটা চলে গেছে আমাদের থেকে, বলেন আল্লাহকে সাক্ষী রেখে দিল থেকে বুঝে থাকলে বলেন, আজকের এই দুপুর বেলায়, এই ওই সময়টায় আর কেউ এখানে আমি আপনি ফেরত যেতে পারবো? কেউ পারবেন? ও এই ইউটার্ন নিলে এইটাই বুঝে, ওই রাস্তায় 4 লাইনের রাস্তায় ইউটার্ন আছে দুনিয়ার ওই রাস্তায়, কিন্তু হায়াতের এই রাস্তায় ইউটার্নও নাই। এটার ঘুরে আসারও সুযোগ নাই, এটার অন্য দিক দিয়ে আসারও সুযোগ নাই, কোনোভাবেই না। যুবক কিংবা বৃদ্ধ, এই নওজোয়ান, খোদার কসম বন্ধু, তোমাকে সামনেই যেতে হবে। হয় তুমি আর কিছুদিন হায়াত পাবে, আর নয়তো কবরে চলে যাবে।